বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। জুমার দিন শুক্রবার 17ই রমজান আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বদরের ময়দানে জিহাদ করতে বাধ্য হয়ে গেলেন। যে রমজান শরীফের মাসের 17 তারিখ শুক্রবার, কথা অনেক। এক সময় জিহাদ এন্ড শেষ হয়ে গেল, আল্লাহ মুসলমানদের ঘরে জয়ের পতাকা দান করলেন। একটু জোরে বলেন, আল্লাহ সত্যের বিজয় দান করলেন। হুজুর আল্লাহকে বলেন, আল্লাহ যদি আপনি চান আপনার দুনিয়ায় মানুষ আপনার জিকির করুক, আপনার সিজদা করুক, আপনাকে ডাকুক, আপনার নাম গুণকীর্তন জারি থাক, আল্লাহ নাসরুম মিনাল্লাহ, আপনি ফেরেশতা দিয়ে সহযোগিতা করেন। আজকে বদরের ময়দানে যদি ইসলাম মিটে যায়, জগতে আর ইসলাম চেনবার মতো কেউ থাকবে না, আপনাকে ডাকবার মতো কেউ থাকবে না। সংক্ষেপ, আল্লাহ হুজুরের দোয়াকে কবুল করলেন, বদরের ময়দানে আল্লাহ বিজয় দান করলেন। আর একবার জোরে বললেন না সুবহানাল্লাহ। 70 জন মারা গেল, 70 জন বন্দী হলো, আল্লাহ ইসলামকে জয় দান করলেন। আর একবার চিল্লে বলবেন নাকি সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল লিল আলামিন নবী আমার 70 জন বন্দীকে রাখলেন। সবাই বাধা আছে, বন্দী আছে। 313 জন সাহাবীর মধ্যে মাত্র 14 জন সাহাবী ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলেন। 313 জনের মধ্যে 299 এখনো 299 জন আসহাবী কান্নুজুম মুজাহিদিন সাহাবীরা হায়াতে আছেন। মদিনা আসা হবে, 70 জন বন্দীকে নিয়ে যাওয়া হবে মদিনায়। সময়টা খুব ঠান্ডা, কঠিন ঠান্ডা। আল্লাহ রসুল 299 সাহাবী যারা বেঁচে আছেন ডাকলেন, ও সাহাবীরা, জি হুজুর, এদিকে এসো, এদিকে এসো। কঠিন ঠান্ডা পড়ছে। এই আমার বন্দীরা দেখছো, এরা কাঁপছে ঠকঠক করে, এরা ঠকঠক করে কাঁপছে তো। বাবা সাহাবায়ে কেরামেরা, তোমাদের যার কাছে যা অতিরিক্ত কাপড় আছে, পোশাক আছে, যার কাছে সোয়েটার আছে সোয়েটারটা খুলে দাও, চাদর আছে, শাল আছে, অতিরিক্ত কাপড় আছে, সেগুলোকে খুলে 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 আমি নবী আমার সম্মুখে জমা দাও। শীতকালে থাকে না, থাকে না সবাই, এই কথা বলেন না কেন? শীতের সময় চাদর টাদর একাত্রা থাকে না, থাকে না। 299 জন সাহাবী, সকলের কাছে অতিরিক্ত কাপড় ছিল, কারো বা সোয়েটার, কারো বা শাল, যে যেমন ভাষায় বলেন না কেন, সব একে 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 খুলে খুলে রসুলের পাকের সামনে লাট করতে লাগলেন। বিরাট স্তূপ হয়ে গেল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, শুনছেন তো, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যেমন ভালো মনে করছেন তাকে তেমন এই অতিরিক্ত জমা করা কাপড়ের ভিতর থেকে কাউকে বা একটা সোয়েটার দিয়ে, বন্দীদের মধ্যে কাউকে একটা সোয়েটার দিয়ে, কাউকে চাদর দিয়ে, শাল দিয়ে, অতিরিক্ত কাপড় দিয়ে বলতে লাগলেন, ও বাবা বন্দীরাম, তোমরা আল্লাহর সৃষ্টি, তোমরা ঠকঠক করে কাঁপছো, আমি রাহমাতুল লিল আলামিন দেখবো, হতে পারে না। আমার সাহাবীদের গায়ে অতিরিক্ত কাপড় আছে, এইগুলাকে তোমাদের জন্য দেয়া হলো। ও বন্দীরা, বন্দীরা বাবাজিরা, তোমরা একে একে পড়তে লাগো। কাউকে সোয়েটার দেন, কাউকে শাল দেন, কাউকে জামা দেন, কাউকে চাদর দেন, অতিরিক্ত কাপড় একে 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 তামাম বন্দীদের মধ্যে আমার রাসূলুল্লাহ তাকসিম ভাগ বাটোয়ারা করে দিলেন। সাহাবায়ে রসুলদের কাছে একটা করে পরনার কাপড়, কসম আল্লাহর, কেউ দ্বিতীয় কাপড় ব্যবহার করেননি। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যার কাছে যা কাপড় ছিল
সেই দিন জমা দিয়েছিলেন। আর নবী আমার নিজে হাতে করে বন্দীদের মাঝে ভাগ বাটোয়ারা করে দিয়েছিলেন। তামাম দুনিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মুসলমানদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই তো সেই প্রথম আমি ইউনুস উঠেই যে আয়াতটা বলেছিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সত্যিই মহান আদর্শবান। আজ আসামি, অথচ তাদের গায়ে নিজেদের পোশাক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ফতোয়া দিলেন, ও সাহাবীরা শোনো, তোমাদের যার কাছে যা খাদ্য খাবার আছে, শুনছেন, খাদ্য খাবার, রুটি আছে, কোরমা আছে, কালিয়া আছে, কাবাব আছে, কোপ্তা আছে, কোরমা আছে, এই বেশি বলতে পারছি না আমি, আমার জিভে পানি চলে আসতেছে, এই বোঝেন না, সব এখানে জমা দাও। সাহাবায়ে কেরামেরা আসহাবিকান নুজুম যে যার মতো যে যা খাদ্য বাড়ির থেকে নিয়ে গিয়েছিলেন, কেউ বা রুটি বানিয়ে নিয়ে গিয়েছিলেন, কেউ বা কাবাব বানিয়ে নিয়ে গিয়েছিলেন, কেউ বা শুকা খোরমা, কেউ বা শুকা রুটি, কেউ বা টাটকা খোরমা, কেউ বা টাটকা রুটি, গরম রুটি, যে যার মতো নিয়ে গিয়েছিলেন। আল্লাহ নবীর সম্মুখে জমা দেয়া হলো। ওই সময় নবী আমার নিজে হাতে করে, ভালো করে শুনেলেন, শুকা খোরমা, শুকা রুটিগুলো, শুকা শুকা খাবারগুলোকে একটা সাইড করতে লাগলেন। আর তাজা 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 খোরমা, খেজুর, রুটি, পানীয় দ্রব্য, আরো যা যেখানে আছে ওই সমস্তগুলোকে নবী আমার নিজে হাতে আর একটা পাঠ করতে লাগলেন। আল্লাহ নবী নিজে হাতে করে তাজা তাজা খোরমা, খেজুর, টাটকা রুটি, ভুনা, কালিয়া, কাবাব, কোরমা, কোপ্তাগুলো নিয়ে নিজে হাতে করে 70 জন বন্দির কাছে গিয়ে একে 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 তাকসিম করতে লাগলেন। লেন বাবারা, খেলেন, আপনারা আসামি তো কি আছে, আপনারা এখনো মুসলিম হননি তো কি আছে, মনে রেখে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে, আল্লাহ পাক আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আল্লাহ কোরআন পাকে বলেননি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন। ও ইমানদারেরা, কেবল তোমাদের জন্য রহমত না, আল্লাহ একথা বলেননি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন। ওরে মুসলিম সম্প্রদায়রা, তোমাদের নবী কেবল তোমাদের জন্য রহমত। শুনছেন তো, একথা আল্লাহ বলেননি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুত্তাকিন। ওরে মুত্তাকি পরেজগারেরা, কেবল তোমাদের জন্য রহমত। আল্লাহ এই কথা বলেননি, বাট আল্লাহ বললেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বললো তো না, सारे जहां के लिए, सबहू के लिए, सब किस्मों के लिए, तमाम সম্প্রদায়োं के लिए আমি আল্লাহ আমার হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছি। আমার নবীর কাছে কে হিন্দু, কে মুসলিম, के जैनो, के ख्रिस्टान, के पर्शियन, के यहूदी, के नासारा, के सादा, के काला, के आमिर, की फकीर, के रूटी वाला, के रिक्शा वाला, के ठेला वाला, के बड़ो वाला, के मुठे मजदूर, के दिन मजूर, के डेलेबार, के जमीदार, ये सब नहीं। रसूलुल्लाहर फतोया बाबारा যারা আগে মসজিদে যাবে আগের কাতারে দাঁড়াবে, মসজিদে যারা আগে যাবে আগের কাতারে দাঁড়াবে, যারা পরে যাবে পরের কাতারে দাঁড়াবে। যে আগে যাবে বলেন, আমার সঙ্গে বলেন, যে আগে যাবে, একটু কথা মেলান, ভালো লাগবে। যে আগে যাবে সে হতে পারে রুটিওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, বড়ওয়ালা, মুঠে মজদুর, দিন মজুর, ক্ষেত মজুর, ডেলেবার, কালা,
কদাকার কুৎসিত হতে পারে না। কুল্লু মুমিনিন ইখওয়াতুন, প্রতিটা ইমানদার ভাই ভাই। আল্লাহ নবীর মসলা, যে আগে যাবে সে আগে দাঁড়াবে, আর যে পরে যাবে, এই জুম্মার দিন শুক্রবার যে পরে যাবে সে কোথায় দাঁড়াবে? আমি ওটা মুখে বলবো না, হাতের দিকে তাকান। মানে কি বলেন তো? করবেন না, করবেন না, করতে নাই। কঠিনভাবে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর ভক্ত যেখানে জায়গা পাবেন সেখানেই দাঁড়িয়ে যাবে। আসামিদের ঘরে রাসূলে পাক তাজা তাজা খরমা, তাজা তাজা রুটি, উন্নত মানের খাদ্যগুলো একটা সাইড করলেন, আর শুকাগুলোকে একটা সাইড করে তাজা তাজা খাদ্যগুলোকে নিয়ে রসুল নিজে হাতে করে বন্দীদের মাঝে পরিবেশন করতে লাগলেন। আটু জোরে। আর নিজের লোকদের বললেন, বাবারা ও আমার সাহাবীরা, তোমরা যারা ঘর থেকে খাদ্য খোরাক এনেছো, আমার মানুষ আমি রাসূলুল্লাহ তোমাদের বলছি, তোমরা শুকা কোরমা খাও, শুকা রুটি খাও। তোমরা খাবে শুকা রুটি, নিম্ন স্তরেরটা। আমার আসামিরা খাবে উন্নত মানের নাম্বার 1 স্তরের খাদ্যটা। জগৎ তাড়িয়ে তাড়িয়ে দেখছে একই মুহাম্মাদের আদর্শ। যারা আজকের আসামি, তাদের ঘরে আমার রাসূলুল্লাহ উত্তম খাদ্য পরিবেশন করতে লেগেছেন। সত্যই হযরতে মুহাম্মদ মহান আদর্শের প্রতীক। একটু জোরে। আল্লাহ নবীর দিল দুনিয়ার বাদশাহ। বদরের ময়দান থেকে মদিনা শরীফ কত রাস্তা জানেন তো? কত রাস্তা? গুগলে সার্চ দেন, 110 মাইলের মতো রাস্তা। 100 তো এই এখান থেকে ডোমজুড় হবে না? ঠিক করে নেন। এই দীর্ঘ রাস্তা সাহাবায়ে কেরাম দিগকে নবী আমার ফতোয়া দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা যে যা বাড়ির থেকে জন্তু এনেছিলে, উট এনেছিলে, ঘোড়া এনেছিলে, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ফতোয়া দিলাম, তোমাদের উটগুলা এখানে জমা দাও। আমি নবী আমার সম্মুখে জমা দাও। তোমরা হেঁটে 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 মদিনা যাবে, আর আমার আসামি বাবাজিরা তোমাদের আনিত উটের পিঠে চড়ে চড়ে মদিনা যাবে। আমার অস্কি বুঝছেন? যে উট নিয়ে গেল সে আসবে, আর যারা আসামি হলো তারা যাবে। ভালো করে শুনে নেন মুসলমান। আল্লাহ নবী 70 জন বন্দীকে মদিনা নিয়ে গেলেন। রাসূলে পাক সরকারে দো আলম 70 জনকে নিয়ে মদিনা শরীফে আসলেন। হুজুর ফতোয়া দিলেন, এই 70 জনকে এমন একটা জায়গায় রাখো যেখানে রাখলে এরা সম্মানের সঙ্গে থাকতে পারে। কোন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পাহাড়ের পাদদেশে রাখলে কেমন হয়? নবী পাক বললেন, বাবা আরেকটু উন্নত মানের জায়গা দেখো। কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন খরমা বাগানে রাখলে কেমন হয়? আল্লাহ নবী বললেন, না বাবা, আরেকটু উন্নত মানের জায়গা দেখো। একে একে বলছেন। একসময় আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহর কাছে মদিনা শরীফে আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ নববী শরীফ, এই মসজিদ নববী শরীফের মধ্যে যে খুঁটি খাম্বাগুলো আছে, আমি রাসূলুল্লাহ ফতোয়া দিলাম, ওরা হতে পারে বন্দী, ওরা হতে পারে অমুসলিম, ওরা হতে পারে আমাদের দুশ্মন, কিন্তু ওরা আদমে আওলাদ বলে কথা, ওরা মনুষ্য জাত বলে কথা। হতে পারে না। পাহাড়ের পাদদেশে রাখা চলবে না, খরমা বাগানে রাখা চলবে না। আমি রাসূলুল্লাহ ফতোয়া দিলাম, আমার কাছে, আমাদের কাছে উত্তম জায়গা মসজিদ নববী শরীফ। যাও বাবা যাও, আসামিদের ঘরে নিয়ে মসজিদ নববী শরীফের মধ্যে পৌঁছে দাও। ওদের ঘরে মদিনার মসজিদে নববী শরীফের খুঁটির সঙ্গে বাঁধো, যেন জগৎ
আপদ মনে না করে মুসলিমরা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ আসামিদের উপরে অত্যাচার, অনাচার, অবিচার, খারাপি করেছে, কম বেশি করেছে। বাবারা মনে রেখো, আমি নবী ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন কেবল নয়, রাহমাতাল লিল মুসলিমিন কেবল রাহমাতুল লিল মুসলিমিন নয়, আমি নবী রাহমাতুল লিল মুত্তাকিন নয়, বরং আমি নবী হলাম রাহমাতাল লিল আলামিন।